হ্যালো গাইস, ওয়েলকাম টু ট্যাকম্যানস লাইফ। আজকের ভিডিওতে গভর্নমেন্ট এক্সামের জন্য টাইপিং আমি কিভাবে শুরু করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি টাইপিং একদম জিরো থেকে শুরু করেছি, মানে আগে আমার টাইপিংয়ের কোনো এক্সপিরিয়েন্স ছিল না। একটা আঙুল দিয়ে টাইপ করতাম। সেই থেকে আমি 3টে গভর্নমেন্ট এক্সামে টাইপিং পাস করে এসেছি। ক্লার্কশিপ, সিএইচএসএল, সিজিএল এগুলোর টাইপিং আমি অলরেডি পাস করে এসেছি। তাই আমি তোমাদের সঙ্গে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব যে একদম শূন্য থেকে আমি কিভাবে স্টার্ট করেছিলাম। শূন্য থেকে টাইপিং স্টার্ট করা একটু টাফ। ফার্স্ট যখন তোমরা টাইপিং করবে তখন দেখবে এমনিতেই মন ভেঙে যাবে যে উঠছে না টাইপিং স্পিড একদম কম। তো এই ভিডিও দেখার পর ঠিকঠাক করে তোমরা যদি প্র্যাকটিস করো তারপর দেখবে তোমাদের টাইপিং একদম সুপার ফাস্ট হয়ে গেছে। টাইপিং নিয়ে যে ভয়টা কাজ করে আপাতত সেই ভয়টা কাজ করবে না। আমারও আগে ভয় কাজ করতো, আমারও মনে হতো যে টাইপিং হয়তো আমার দ্বারা হবে না। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কতগুলো ওয়েবসাইট আর একটা সফটওয়্যার শেয়ার করব আমি যেগুলোর ইউজ করে আমার টাইপিংটাকে স্ট্রং করেছি। আর ভিডিওর শুরুতেই বলবো, যারা কোনো না কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের মক টেস্ট দেওয়াটা খুব দরকার। একটা ভালো মক টেস্ট তোমাদেরকে অন্যদের সঙ্গে কম্পিট করতে সাহায্য করবে। তোমাদের স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্ট মক টেস্ট দেখে সব তোমরা টের পাবে। তাই আমি তোমাদেরকে রেকমেন্ড করব টেক্সটবুক পাস প্রো। একটা পাশেই তোমরা সমস্ত পরীক্ষার প্রিপারেশন করতে পারবে। এর সাথে সাথে আগের বছরের সব পরীক্ষার প্রশ্ন উত্তর তোমরা ওখানে পেয়ে যাবে। টেক্সটবুকের একটা টেস্ট সিরিজে আছে চ্যাপ্টার টেস্ট, সেকশনাল টেস্ট, ফুল টেস্ট, এছাড়াও আরও অনেক কন্টেন্ট। একটা পাশেই তোমরা পেয়ে যাবে এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, আরপিএফ, এসএসসি সবকটা পরীক্ষা, আরও অনেক পরীক্ষার মক। টেক্সটবুকে অফার চলছে স্বপ্ন কি উড়ান সেল 14 আর 15 নভেম্বর। আরআরবি, এএলপি, এনটিপিসি, জেই, আরপিএফ, এসআই এছাড়াও সব পরীক্ষার মক টেস্ট তোমরা পেয়ে যাবে 439-এ। এর ওপরেও টিএমএলই কোড যদি তোমরা ইউজ করো আরও এক্সট্রা 12% ছাড় পেয়ে যাবে। টাইপিংয়ের ফার্স্ট মন্ত্র হলো 10 আঙুল দিয়ে টাইপ করা। একটা দুটো আঙুলের টাইপিং তোমরা একদম প্র্যাকটিস করবে না, প্রথমত 10 আঙুল ইউজ করবে। ফার্স্ট আমি এই কোন আঙুল কোন কি প্রেস করবে সেটা শিখেছিলাম। টাইপিং মাস্টার বলে একটা অ্যাপ্লিকেশান আছে, কম্পিউটারে ফ্রি অ্যাপ্লিকেশান আছে। অনেক সময় ক্র্যাক ভার্সান পাওয়া যায়। ক্র্যাক ভার্সান পেলে তোমরা সবকটা আঙুল দিয়ে সবকটা যে অক্ষর আছে সবকটা অক্ষর কোন আঙুল কোন অক্ষর ক্লিক করবে এগুলো সব শিখতে পারবে। টাইপিং মাস্টার ছাড়াও আরেকটা ওয়েবসাইট আছে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যেই ওয়েবসাইট থেকেও তোমরা সেম টাইপিং মাস্টারের মতোই আঙুল ঠিকঠাক করে প্র্যাকটিস করতে পারবে। তো ফার্স্ট আমি স্টার্ট করি টাইপিং মাস্টার দিয়ে। সেখানে আমি আঙুলগুলোকে সেট করে নিই। প্র্যাকটিস করার পর আমি একটা ওয়েবসাইট ইউজ করি। সেই ওয়েবসাইট আমাকে টাইপিংয়ের স্পিড বাড়াতে অনেক হেল্প করেছে। টাইপিং প্র্যাকটিস করার জন্য যে ওয়েবসাইট আমি ইউজ করেছি ওটা হলো টাইপিং ক্লাব বা www.edclub.com। তোমরা যদি সার্চ করো তাহলেও পেয়ে যাবে। এখানে গিয়ে টাইপিং জাঙ্গল বলে একটা কোর্স আছে। এই কোর্সটা ওপেন করলে তোমরা একদম ফার্স্ট থেকে প্র্যাকটিস করতে পারবে। তোমাদের এফ আর জে কোন আঙুলে পড়বে, আর কোন আঙুল দিয়ে চাপ দেবে, এরকম সব পরপর আছে সিকোয়েন্স ওয়াইজ। এগুলো প্র্যাকটিস করার পর এই ওয়েবসাইটে কোর্সটা এরকমভাবে সাজানো যে তোমাদের সব ওয়ার্ডের যে কম্বিনেশনগুলো হয় ওইগুলো তোমাদের ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। এরকম ছোটো ছোটো সেন্টেন্স থাকবে, এইভাবে তোমরা প্র্যাকটিস করবে ছোটো ছোটো সেন্টেন্সগুলোকে। তো যাই হোক, এরকম আরও আছে কোর্স। এখান থেকে মোটামুটি হাত হালকা স্পিড করে নিয়ে তারপর আমি এক্সামের ঠিক 1 মাস আগে 250 টাকা মতো নিয়েছিল সনি টাইপিং টিউটারের একখানা পেইড কোর্স নিয়েছিলাম। পেইড কোর্সে তোমাদের কিচ্ছু না, একদম এক্সামে যেরকম থাকে ওই রকমভাবে তোমাদের টাইপিং প্র্যাকটিস করাবে। তো এইটা নিতেই হবে এরকম না, এছাড়াও তোমরা আলাদা করে অনেক ওয়েবসাইট আছে যেগুলো ফ্রি, সেখানেও ইউজ করতে পারো। এই ওয়েবসাইটেও আছে ফ্রি কন্টেন্ট, সেটাও তোমরা ইউজ করতে পারো। কিন্তু এক্সামের আগে হাতের স্পিড হালকা উঠিয়ে মানে কোন আঙুলগুলো কোন কিতে পড়বে এই জিনিসটা ঠিকঠাক করে প্র্যাকটিস হয়ে গেলে এই
সনি টাইপিং টিউটার ওয়েবসাইটটা থেকে তোমরা এক্সাম ওরিয়েন্টেড টাইপিং প্র্যাকটিস করে নিও, অনেক হেল্প হবে। এর ওয়েবসাইটে গিয়ে অ্যাপ তোমরা ডাউনলোড করে নিতে পারো। এই ছিল আমার টাইপিং প্র্যাকটিসের টুলস। এগুলো থেকেই এইভাবেই টাইপিং প্র্যাকটিস করে টাইপিং স্পিড আমি উঠিয়েছি। 40-র উপরে আমার এখনও স্পিড আছে, অনেক দিন ধরে প্র্যাকটিস হয় না। একবার যদি কেউ টাইপিং ঠিকঠাক করে ওঠায় ফিউচার এক্সামের আগে, সে 8-10 দিন হালকা যদি টাইপিং প্র্যাকটিস করে তাহলে তার স্পিড আবার আগের মতো হয়ে যাবে। টাইপিং স্পিড ওঠানোর একটা উপায় হলো প্র্যাকটিস। আঙুলগুলো ঠিকঠাক ম্যাচ হয়ে গেলে যে যত বেশি প্র্যাকটিস করবে তার টাইপিং স্পিড তত বেশি হবে। টাইপিং প্র্যাকটিস করার সময় একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এই ভুলটা অনেকে করে, ওয়ার্ড পড়ে পড়ে টাইপিং করবে না। টাইপিংয়ের ধরো একটা ওয়ার্ড আছে মেক্স, তো মেক্সের এম আলাদা দেখবে, এ আলাদা দেখবে, কে আলাদা দেখবে, ই আলাদা দেখবে। তুমি যদি ফার্স্টেই মেক্স বলে ওইভাবে টাইপ করা শুরু করে দাও তাহলে তোমাদের সেই রকমের স্পিড হবে না। তখন কী হবে, একটা করে ওয়ার্ড দেখছো আবার নিচে টাইপিং করছো, একটা করে ওয়ার্ড দেখছো আবার টাইপিং করছো, স্পিড উঠবে না। কিন্তু তোমরা যদি ওই অক্ষরগুলোর ওপরে ফোকাস করো তাহলে দেখবে টাইপিং স্পিড দারুণ উঠে যাচ্ছে। ঠিকঠাক করে টাইপিং প্র্যাকটিস করলে এরকম হয়ে যায়, অক্ষর তোমরা চোখ দিয়ে দেখবে আর দেখবে হাতের আঙুল একাই ওই জায়গায় চলে গেছে। ফার্স্ট এগুলো হবে না। 1 মাস মতো ঠিকঠাক করে টাইপিং প্র্যাকটিস করার পর তোমরা দেখবে এই জিনিসটা অটোমেটিক্যালি হচ্ছে। আগে থেকে সেন্টেন্স পড়বে না। ফার্স্ট আমরা এই ভুলটা করি যে একদম পুরো লাইনটা মুখস্থ করে নিই, তারপর টাইপ শুরু করি। ওরকম না, প্রত্যেকটা অক্ষর দেখবে, অক্ষর দেখে দেখে টাইপিং প্র্যাকটিস করবে। কত সময় প্র্যাকটিস করবে? টাইপিং ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করার কোনো দরকার নেই। প্রত্যেক দিন 30 থেকে 40 মিনিট তোমরা টাইপিং প্র্যাকটিস করবে, সেটা মোর দ্যান এনাফ। ফার্স্ট 10 মিনিট টাইপ করলে 1-2 মিনিটের রেস্ট নেবে, আবার টাইপ করবে, আবার রেস্ট নেবে। এরকমভাবে তোমরা টাইপ প্র্যাকটিস করবে। আর একদম ফার্স্ট থেকে চেষ্টা করবে কিবোর্ডের দিকে না তাকিয়ে টাইপ করার। রেলের এনটিপিসি এক্সামে ব্যাকস্পেস অ্যালাউ থাকে না, চেষ্টা করবে ব্যাকস্পেস ছাড়া টাইপিং প্র্যাকটিস করার। যে আঙুলটা দিয়ে ব্যাকস্পেস মারতে হয় এক্স্যাক্টলি ওই আঙুলটা ইউজ করবে, এছাড়াও মানে অন্য কোনো আঙুল ইউজ করবে না। টাইপিংয়ের মেইন জিনিস ওটাই যে যে আঙুল যে কি প্রেস করবে সেই আঙুল দিয়েই ওই কিটা প্রেস করবে। এক্সট্রা করে তুমি যদি অন্য আঙুল ইউজ করে করে প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে এক্সাম হলে ঠিক উল্টাপাল্টা হয়ে যাবে। টাইপিং প্র্যাকটিস করার পর বারবার বলছি এরকম হয় যে তোমাকে পরে ভাবতেই হবে না, ওয়ার্ড দেখবে, লেটার দেখবে, হাত একাই চলে যাবে ওই জায়গাটা, তোমাকে জোর করে আঙুল ওই জায়গাটায় নিয়ে যেতে হবে না। এইভাবেই টাইপিং আমি উঠিয়েছি, 0 থেকে টাইপিং উঠিয়েছি। টাইপিং স্পিড আমার একদমই কম ছিল, 18-19 এরকম টাইপিং স্পিড ছিল। তাও আর 10 আঙুল দিয়ে কীভাবে টাইপিং করতে হয় ওটা আমি আগে জানতাম না, কখনো প্র্যাকটিসও করিনি। ফার্স্ট ক্লার্কশিপ এক্সামের আগে টাইপিং প্র্যাকটিস করা শুরু করি, তারপর সিএইচএসএল এক্সাম আসে ওটাতে টাইপিং করি, তারপর সিজিএল এক্সাম আসে ওটার টাইপিং দিই, এনটিপিসির টাইপিং দিই। যাই হোক, আশা করি আমি যেভাবে বললাম সেইভাবে তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো, সেই স্টেপ যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের টাইপিং স্পিড 40 অ্যাভাব ইজিলি হয়ে যাবে। তো চলো, এইটুকুই ছিল। পরে আরও হেল্প লাগলে কমেন্ট করো, আর এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি তোমার সঙ্গে শেয়ার করে দেবো। এই ওয়েবসাইটটা আমাকে অনেকটা হেল্প করেছে, ফ্রি একটা সাইট, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখান থেকে প্র্যাকটিস করে লাভ পেয়েছি। টাইপিং ক্লাব আর সনি টাইপিং টিউটর, এই দুটো ইউজ করলেই এনাফ। টাইপিং মাস্টার কেউ যদি ক্র্যাক ভার্সন না পাও তাহলে এই ইডি ক্লাব থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারো। এখান থেকেও তোমাদের কোন আঙুল কোন জায়গায় যাবে সেটা তোমরা ঠিকঠাক করে প্র্যাকটিস করতে পারো। চলো, ভিডিওটা এটুকুই ছিল। বাই, টাটা অ্যান্ড বেস্ট অফ লাক।